স্বাগত জানাই সৌভাগ্যের সঞ্চারী অনুষ্ঠানে। আপনারা সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে যারা অনুষ্ঠান দেখেন দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা যে শিব চতুর্দশী নিয়ে আলোচনা করছি, এই যোগটা দিনকে মানে এই দিনের এই যোগটাকে কাজে লাগাবার কথা আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান ধরেই আপনাদেরকে বলছি। আর ঠিক এই সঙ্গেই আজকে যে টিপস ও টোটকাগুলো আপনাদের উদ্দেশ্যে আমাদের অতিথি এনেছেন সেগুলো জানার অপেক্ষাতে আপনারা আছেন। সৃষ্টি প্লাসে যখন অনুষ্ঠান আপনারা দেখছিলেন তখন কিন্তু এই টিপস আর টোটকার আশাতে বহু মানুষ ছিলেন যে কখন চন্দ্রিমাদি বলবেন, কিন্তু অনুষ্ঠানের সময় যেহেতু একদম লাস্ট ফেজে ছিল যে কারণে দিদি বলে উঠতে পারেননি। তো তাদের যারা যারা এইগুলোর দিকে এগুলো শোনার জন্য অপেক্ষা করছেন অথবা এগুলোকে কাজে লাগাবার অপেক্ষাতে আছেন, চলুন আমরা আমাদের মধ্যে উপস্থিত মাতাশ্রী চন্দ্রিমাকে স্বাগত জানিয়ে তার থেকে জানবো যিনি জ্যোতিষতন্ত্র নিয়ে যেমন কাজ করে চলেছেন, ঠিক তার পাশাপাশি মানুষের জীবনকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কথায় নয় কাজে যিনি এটা করেন তিনি কিন্তু মাতাশ্রী চন্দ্রিমা। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গই আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন মাতাশ্রী চন্দ্রিমা। স্বাগত তোমার চন্দ্রিমাদি। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যলির পদর্পিতং খ্রি শব্দ রীতি কুরাট্ট হাসাপর হরিবন্দি পরবর্তী খড়পুর ভূজা ভূকার বিচত বাবা করবানিল বিশাল পিঙ্গল জুটা জুটই করুণা বই জুটা জড্ডরস্ত কপলং ত্রিজগতং হন্তুর্গ তারা স্বয়ং ওম তারা ওই বিদ্মহে মহাব্রাওই চদিময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। এই যে যোগটা আসছে, একটু আগে আমি সৃষ্টি প্লাসে প্রোগ্রাম করলাম। সৃষ্টি প্লাসে আমি প্রোগ্রাম করার সময় আমি বললাম যে যারা যারা মনে করছেন যে বিবাহিত জীবনে ভীষণ রকম সমস্যা বা প্রেমজ সম্পর্কে যাদের যাদের মনে করছেন যে ভীষণ রকম সমস্যা হচ্ছে, অর্থাৎ সমস্যাটা কেমন আমি একটু বলে দিই। হয়তো দেখা যাচ্ছে 4-5 বছর ধরে সম্পর্কটা ছিল, হঠাৎ করে যেই তাকে বিয়ের কথা বলা হচ্ছে সে কেমন বিগড়ে যাচ্ছে, অর্থাৎ সেই জায়গা থেকে সে তখন আর বিয়ের প্রতিশ্রুতিটা যেটা সে আগে দিয়েছিল সেই জায়গায় সে কেমন যেন অন্যরকম একটা বিহেভ করছে। আমার কাছে সেদিনকে একটি মেয়ে এসেছিল, তার দেখা যাচ্ছে যে 5 বছরের সম্পর্ক, যখন সে বলল যে বাড়ি থেকে ভীষণ চাপ দিচ্ছে আমাকে বিয়ে করতে হবে, এবার হঠাৎ করে তার সাথে দেখা করা তো বন্ধ করেই দিল। এবং ইভেন হোয়াটসঅ্যাপ, আজকাল তো সব ভীষণ রকম অ্যান্ড্রয়েড ফোনের চলছে, সকলের হাতেই আজকাল ইয়াং ছেলেমেয়েদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, তো হোয়াটসঅ্যাপে কথা বলা বন্ধ করে দিয়েছে, ইভেন ফেসবুক থেকে সমস্ত জায়গা থেকে তাকে ব্লক করে দিয়েছে। এই যে জায়গাগুলো শুধু একটা নয়, এরকম কেস আমার কাছে কিন্তু প্রতিনিয়ত আসে। এই যে ছেলেমেয়েরা আজকে এই যে নানান ধরনের এই সমস্যাগুলোতে ভুগছে, আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই করে এই যোগে কিন্তু কাজ করালে ভীষণ ভালো কাজ পাবে। দাম্পত্য কলহ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তির প্রবেশ, এই যে সাংসারিক সমস্যাটা যেটা রয়েছে, এই সাংসারিক সমস্যাটার জন্যে কিন্তু সংসার আজকে বিষময় হয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু ভীষণ ভালো কাজ করা যায়। আর আজকে আরেকটু পরে আমি টোটকা টিপসগুলো দিচ্ছি, খাতা পেন নিয়ে বসো, আমি তোমরা লিখে নাও এটা। নমস্কার, কে আছেন? আপনি যদি আরেকটু জোরে বলেন আমাদের পক্ষে শুনতে ভালো হয়। হ্যাঁ, জোরে বলো। জোরে বলবেন, আরো জোরে বলুন। শোনা যাচ্ছে না মা? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বংশী থেকে বলছি। হ্যাঁ বলো। বলুন। কেটে দাও। আমরা কলারদেরকে দুটো কথা বলে রাখি। প্রথম কথা, ফোন করবেন, জোরে কথা বলবেন, রেসপন্স করবেন ক্লিয়ার ভাবে। দ্বিতীয় কথা, টেলিভিশনের সাউন্ড পুরো অফ রাখবেন, যখন কথা হবে যেন টিভি সাউন্ড আমরা না পাই। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ আমি উড়িষ্যা থেকে বলছি। কোথা থেকে? উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে বলছেন? এখন উড়িষ্যায় লাইন পেয়েছো? হ্যাঁ। বাহ, বলুন কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। নিজের বিষয়ে জানবেন। ডেট অফ বার্থ? উড়িষ্যার কোথায় থাকো? হ্যাঁ উড়িষ্যা রাউরকেল্লা। হ্যাঁ রাউরকেল্লা। আচ্ছা, রাউরকেল্লা। বলো ডেট অফ বার্থ বলুন। আমার 21/10/1977। টাইম? টাইম হচ্ছে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে। না, টাইমটা সঠিক বলুন। 8টা থেকে 8:30, আধ ঘন্টার মাঝখানে গ্যাপ আছে। হ্যাঁ 8টাই তো, 8টা। আপনি শিওর 8টা? হ্যাঁ। কোথায়? ওই রাউরকেল্লায়। রাউরকেলা। 21-10-77। 21/10/1977। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সময়টা কটা বললো? রাত 8টা। কেমন লাগছে অনুষ্ঠান?
ভালো লাগছে। আমি এই এক সপ্তাহ হাতুড়ে লাগিয়েছি তো, সেই প্রোগ্রামটা আমার দেখে খুব ভালো লাগলেন, মাতা চন্দ্রিমা প্রোগ্রাম থেকে বিশ্বাস গেছে অনেক। আর আমার জীবনে অনেক মানে জীবনে পড়াশোনা করেছি, সব করেছি, কিন্তু এই রূপে কিছুই পাইনি। খালি ওই ঘরেই বসে আছি, চাকরিও পাইনি, বিবাহ হয়নি। জেনে দেখছি নিন, জেনে নিন, একই রকম জীবন কাটছে আমার। জেনে নিন। এখন কি রাউরকেল্লাতেই রয়েছো তাই তো? হ্যাঁ, রাউতলাতে কতদিন হলো অনুষ্ঠানটা দেখছো? এক সপ্তাহ। এক সপ্তাহ হলো, হাতে লাগানো হয়েছে এক সপ্তাহ আমার। আচ্ছা আচ্ছা, বলছি বিবাহিত জায়গা তো আমি ভালো একদম দেখতে পাচ্ছি না। তো কি করতে হবে? হ্যালো? কি করতে হবে? হ্যালো, বিবাহিত জায়গাটা একদম ভালো দেখতে পাচ্ছি না, প্রচন্ড রকম বদনামের কিন্তু শিকার হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি কিন্তু মানুষের ভালো করো, কিন্তু সেই অনুপাতে কিন্তু তুমি সুনাম পাও না, তাই তো? হ্যাঁ একদম মা, একদম। ঠিক বলেছি? হ্যাঁ একদম মিলেছে। আর একটা কথা বলছি, প্রেমজ সম্পর্ক কিন্তু একদম টিকবে না। আমি তো বিবাহ হয়নি আমার মা। না না, তা বলছি না, প্রেমজ সম্পর্ক, প্রেম যদি করে থাকো কখনো, সেই সম্পর্ক কিন্তু টেকানো খুব মুশকিল হবে। কোনদিন আসেনি। হ্যাঁ, সেটা টিকবেও না, বুঝতে পারছো? হ্যাঁ। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে, প্রেমজের সম্পর্ক এবং বিবাহিত জায়গা দুটোই ভীষণ রকম ডিস্টার্ব রয়েছে। তুমি শৌখিন মানসিকতার মেয়ে, পড়াশুনোর জায়গায় দেখা যাচ্ছে পড়াশুনো ভালো হয়েছে, কিন্তু তোমার জীবনে সুখ বা শান্তি সেটা দেখা যাচ্ছে না। অর্থাৎ জীবনের সমস্ত রকম সাফল্য তোমার কেমন যেন সব দিক থেকে গুটিয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মা। এই জায়গা থেকে এই চারটা প্রতিকার প্রতিবিধান করার দরকার আছে। যদি কখনো আমি রাউরকেল্লা যাই, তাহলে নিশ্চয়ই তোমার সাথে আমি দেখা করব। হ্যাঁ, ঠিক তোমার আছে? এখন একটু কিছু করা যাবে না? এখন তো এইভাবে বলা যায় না। আপনি যদি এবারে এখানে আসতে পারেন, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাহলে- আমি তো চেষ্টা করলে আপনার সাথে ওইখানে বেঙ্গল থেকে কোনদিন যোগাযোগ করবো। আর আমার চাকরির স্থানে আছে কি, আমি অনেক পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন করেছি, তারপরে ল করেছি। ঠিক আছে। ঠিক আছে, আপনি যদি এখানে আসতে পারেন, নিশ্চয়ই আপনার জন্য মাতাশ্রী চন্দ্রিমা কিছু একটা করবেন, নিশ্চয়ই করবেন। কারণ অত দূর থেকে আপনি যোগাযোগ করতে পারছেন, মানে চেষ্টা করেছেন, পেয়েছেন কথা বলার সুযোগ, তো এখানে এলে নিশ্চয়ই সেটা আরো বেশি কার্যকরী করা যাবে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলবেন। আমি মৌসুমী মুখার্জি বলছি, হাওড়া থেকে। কার সম্বন্ধে জানছেন? আমার সম্বন্ধে আমি জানতে চাই। বলুন ডেট অফ বার্থ। 9/9/1993, সময়টা হচ্ছে সকাল 10টা 10। ইয়ারটা কত ছিল? কত? সালটা কত? 93। আচ্ছা, টাইমটা বলবেন। 10টা 10 সকাল, কোথায়? হাওড়ায়। হাওড়ায়। ওকে, জেনে নিন। অনুষ্ঠান দেখো? আমি আজকেই প্রথম দেখছি আপনার প্রোগ্রামটা। দেখুন, আজকেই প্রথম দেখছেন, আজকেই সুযোগ পেয়েছেন। আজকেই প্রথম, এগুলোকেও কি কানেকশন বলা যায় চন্দ্রিমাদি? আজকে প্রথম দেখে আজকেই হাওড়া থেকে লাইন পেলে আবার সৃষ্টির মতো চ্যানেলে। সবাই তো বলে 6-7 বছর ধরে চেষ্টা করছি, লাইন পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি তোমার কি চাকরি সম্পর্কে কিছু কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, কেরিয়ার এন্ড আমার যদি গনটা একটু বলেন প্লিজ, খুব ভালো হয়। কি? গণ, গণ। আচ্ছা, গন, রাশি, এগুলো বলুন। এগুলো কিছু জানো না তাই তো? না না না, কিছু জানি না। আচ্ছা, তোমার হচ্ছে তুলা লগ্ন বৃষ রাশি, হুম। তুলা লগ্ন বৃষ রাশি নরগণ, ঠিক আছে? তোমার যদি এর থেকে ডিটেল কিছু জানতে হয় চেম্বারে এসো। সামনে যে অমাবস্যাটা রয়েছে ওটা নিয়ে একটু আমি আলোচনা করি, কারণ একটু আগে আলোচনাগুলো করা হয়ে উঠছে না। যারা ভীষণ রকম শত্রুতার জেরে জেরবার হয়ে যাচ্ছে, ভীষণ রকম ভুগছো, আমি বলবো তাদেরকে যে তোমরা কিন্তু অবশ্যই করে এই অমাবস্যার দিন একটা কাজ করতে পারো। তারা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় শ্বশুর বাড়িতেও ভীষণ রকম শত্রুতা, অর্থাৎ দেওর ননদ শাশুড়ি এই নিয়ে অনেক রকম সমস্যা আছে, বা দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের মধ্যেও সমস্যা আছে। অর্থাৎ যাকে যাকে তোমার মনে হচ্ছে ভীষণ রকম শত্রুতা করছে, যার জন্য তুমি মেন্টালি ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, পাতি লেবু নেবে, পাতি লেবুকে নিয়ে 4 টুকরো করবে, পাতি লেবুকে নিয়ে 4 টুকরো করবে, কিন্তু সেই 4টে টুকরো আলাদা যেন না হয়ে যায়। অর্থাৎ পাতি লেবুটাকে 4 ভাগ করে তলার দিকটা যেন আটকে থাকে, এরকম ভাবে 5খানা লেবু নিতে হবে, 5খানা পাতি লেবু নিতে হবে, এবং বড় একটা
সজারুর কাঁটা নিতে হবে। সজারুর কাঁটা নিয়ে এই লেবুগুলোকে পর 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 করে কিন্তু একটা নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে সেই লেবুগুলোকে গেঁথে দিতে হবে। অর্থাৎ যখন তুমি লেবুগুলোকে গাঁথবে তখন কিন্তু তুমি তোমার শত্রুদের নামগুলো মনে মনে বলতে থাকবে। অর্থাৎ তারা যেন ওইভাবে তারা তোমার কাছে মানে বন্দী হয়ে থাকে, অর্থাৎ শত্রু যেন তোমার বশীভূত হয়। এইভাবে তো ওই গেঁথে দেবার পর তাকে ভালো করে কালো সুতো দিয়ে কিন্তু পেঁচাতে হবে। ভালো করে কালো সুতো দিয়ে পেঁচিয়ে যে কোনো একটা শ্মশানে বা শ্মশানে হলেই ভালো হয়, কিন্তু যারা শ্মশানে যেতে না পারবে তাহলে যে কোনো একটা মাটির নিচে সেটাকে পুঁতে দিতে হবে। যারা মাটির নিচে পুঁতবে তাদের কাজটা হয়তো একটু হতে দেরি হবে, কিন্তু যারা শ্মশানে পুঁতে দিয়ে আসবে তাদের কিন্তু ভীষণ ভালো কাজ হবে। যার জন্য আমরা এই অমাবস্যার যোগে অনেকে হয়তো এরকম কাজ করতে পারে না, আমরা কিন্তু তখন নিজেরাই এই কাজগুলো করে দিই। অর্থাৎ নিজেই আমি কিন্তু যারা যারা বলে এই শত্রুতা হচ্ছে, যারা পারিপার্শ্বিক নানান ধরনের সমস্যায় ভুগছে, যারা অনেক ক্ষেত্রে দেখা যায় ভীষণ লোনে মানে ঋণে জর্জরিত হয়ে গেছে, সেক্ষেত্রে পাওনাদার বাড়িতে এসে ভীষণ টর্চার করে, তখন এই কাজগুলো ভীষণ ভালোভাবে করা যায়। এই কাজগুলো করলে সঙ্গে সঙ্গে দেন কিন্তু একটা ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া আরও ভালো আর একটা টোটকা টিপস দিয়ে দিচ্ছি, সেটা ফোনটা ধরার পর। নিশ্চয়ই বলুন, কে রয়েছেন? হ্যালো, বলুন। বলো। হ্যালো, আমি মধু হালদার বলছি বনগা থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 19/7/1987 টাইম? আর টাইম 2:15 দুপুর। কোথায় কোথায় কোথায়? কোথায় জন্ম? বনগাতে। আচ্ছা, বনগাঁতে জন্ম। আজকে প্রোগ্রাম শুরু থেকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে দেখছি। কতদিন মানে এমনিতে কতদিন দেখেছেন? নিজে 2 মাস ধরে দেখছি। 2 মাস ধরে দেখছেন। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যালো, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। প্রথমবার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পরামর্শ নিচ্ছেন? হ্যালো। হ্যাঁ, প্রথমবার। আপনি কি আমাদের কথা একবারে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমবার। আচ্ছা, জানেন। আচ্ছা, তোমার প্রশ্ন, তুমি কি এখন একটু অর্থনৈতিক বা তোমার কর্মের জায়গা নিয়ে প্রশ্নটা করছো? হ্যালো, কেটে দাও লাইনটা। হ্যাঁ, কর্মজীবনে বসে হচ্ছে কর্ম সম্পর্কে টিভি সাউন্ডটাকে আর তুমি নিশ্চয়ই উত্তরটা না দিতে পারলে সময় নষ্ট হয়ে গেছে। ভীষণ আজকের দিনটা খুব ভাইটাল, অনেক মানুষকে অনেক কিছু বলার আছে। আমি সঙ্গে বলছি। হ্যাঁ, কর্মের জন্যই তুমি প্রশ্নটা করেছো। আমার কর্ম আমরা এগোবো আমাদের আলোচনায়, কারণ টিভি সাউন্ড বন্ধ না করলে এই গন্ডগোলটাই হয়। তো আমরা আমাদের আলোচনায় এগোচ্ছি। চন্দ্রিমা দি, মানুষের মানে ভাগ্য হচ্ছে এটাই যে ফোনের লাইন পেয়েও কিন্তু তারা জানতে পারে না। মানুষ অপেক্ষা কত করছে, মানুষ চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, চেম্বারে এসে মানে পাগল হয়ে যায়, দিদিকে ফোনে চেষ্টা করে করে পাই না, কিন্তু করার কিছু নেই। যখন প্রোগ্রামটা চলে সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখছে, তো সব সময় এত মানুষকে তো লাইনে ঢোকানো যায় না, সম্ভব না, লাইনটা জ্যাম হয়ে যায়। কিন্তু যারা পায় সত্যিই তাদের মানে আমি তো বলবো তাদের দুর্ভাগ্য চলছে যে লাইন পেয়েও তারা কথা বলতে পারে না। তো যাই হোক, আরেকটা আমি টোটকা টিপস আমি দিয়ে দিচ্ছি, যারা বিবাহিত জীবনে ভীষণ রকম সমস্যায় ভুগছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম মিল নেই, তারা কি করবেন? তারা এই অমাবস্যার যোগে আমি বলবো, যাদের ভীষণ রকম স্বামী স্ত্রীর সমস্যা হচ্ছে, দাম্পত্য কলহ, বাড়িতে ভীষণ রকম সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, অর্থাৎ পারিবারিক পুরো একটা দাম্পত্য জীবনে সুখ শান্তি যাদের বিঘ্নিত হয়েছে, তারা এই যোগে আপনারা একটা কাজ করবেন, জোয়ারের জল জোগাড় করবেন। জোয়ারের জল জোগাড় করে তাতে গোলাপ জল এবং অগরু আতর তারা মেশাবেন। অগরু এবং গোলাপ জল মিশিয়ে সেই জলটাকে একটা লাল কাপড় দিয়ে মুড়ে, অমাবস্যার যোগে লাল কাপড় দিয়ে মুড়ে কোনো একটা জায়গায় ঘরের কোণে টাঙিয়ে রাখবেন বা ঠাকুরের আসনে রাখতে পারেন। এই অমাবস্যার যোগে বা শিবরাত্রির দিনও যদি করেন তাহলেও ভালো হবে। আর যদি সবচেয়ে ভালো হয়, যখন চতুর্দশী কেটে মানে এই কাজটা এমনভাবে শুরু করবেন, চতুর্দশীটা ঠিক কাটবে তার 10 মিনিট আগে বসবেন ক্রিয়াটা করতে, যখন অমাবস্যা লাগবে তারও 10-15 মিনিট লাগবে, এই সময় কাজটা যাতে আপনার শেষ হয়। অর্থাৎ আমি বলবো এই সন্ধিক্ষণটা, অর্থাৎ চতুর্দশী কেটে যে অমাবস্যাটা পড়ছে
এই সন্ধিক্ষণটাকে আপনারা ব্যবহার করবেন। এই যোগে কিন্তু ওই জলটা লাল কাপড় দিয়ে মুড়ে রাখবেন এবং সেইটাতে আপনি মনে মনে আপনার মনের কামনা জানাবেন এবং ধূপ এবং দীপ দেবেন। ধূপ এবং একটা মোমবাতি বা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, একটা জবা ফুলের মালা দিয়ে দেবেন এবং এই টানা 1 মাস ধরে আপনি মায়ের কাছে আপনার মনের কামনা জানাবেন। 1 মাস ধরে এই কাজটা করার পর লাল কাপড় থেকে খুলে এই যে জলটা আপনার রইল সেই জলটাকে নিয়ে কিন্তু আপনি গৃহে ছড়াতে থাকবেন। আস্তে আস্তে দেখবেন আপনাদের দাম্পত্য জীবন আগের থেকে অনেক সুখময় হয়েছে, বা এই যে বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে আপনারা সমস্যায় ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা যোগাযোগ করবেন আজই আপনারা শিয়ালদাতে পাচ্ছেন ঢাকা ঔষধালয়তে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি, শনিবার পেয়ে যাবেন বালিগঞ্জে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা। এছাড়া মেচেদাতে 11ই মার্চ, তারাপীঠে 20 মার্চ, পুরুলিয়াতে 29শে মার্চ পাচ্ছেন। সোমবার ব্যারাকপুর শুভমে বিকেল 4টা থেকে 7টা, বুধবার কালীঘাট দিশায় বেলা 12টা থেকে 4টে, বুধবার দিনই বালিগঞ্জে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি পাচ্ছেন। অগ্রিম বুকিং এর জন্য 7686852355 9163949892। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি জামশেদপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, একটু জোরে বলতে হবে আর ছেলের জন্ম তারিখটা বলতে হবে। 21/9/1990, টাইমটা বলতে হবে। 6টা 8 মিনিট সন্ধ্যা। কোথায়? জামশেদপুরে। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আজকে প্রথম দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, না দেখি মাঝে মাঝে, সব দিন সময় হয় না, কিন্তু কতদিন হলো দেখছেন? 1 মাস হলো। চেম্বারে এসেছেন, কোনোদিনও যোগাযোগ করেছেন? না না। আসার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে। জামশেদপুর থেকে বলছেন তাই তো? হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত সাল বললো? 90। 90। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি ছেলের চার্ট? হ্যাঁ হ্যাঁ আর ছেলের কর্মের জায়গা নিয়ে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটু সর্দি কাশি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কর্মের জায়গায় কিন্তু আমি এই সময়টা কিন্তু ছেলের একদম ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অনেক চেষ্টা করছে, ভালো মনের মতো কাজ হবে না, বা এই 2-2.5 বছর ধরে ছেলের সময়টাও কিন্তু ভালো যাচ্ছে না, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-2.5 বছর ধরে সময় ভালো যাচ্ছে না। আগামী আরো 2-4 বছর কিন্তু আমি মানে এই সময়টা কাটিয়ে উঠতে 2020 অর্থাৎ আরো 3টে বছর কিন্তু যাবে আর কি। 16, 17, 18, 19 এই সময়গুলো কিন্তু খুব একটা ভালো যাবে না। ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি প্রতিকার করুন, কারণ এই চার্টে যা রয়েছে বলবত্তা কোনো রকমভাবে আমি কোনো দিক থেকে ভালো দেখতে পেলাম না। অবশ্যই আমরা কিন্তু এই অনুষ্ঠানে এখান থেকে একটাই কথা বলে দিই যে এটার চান্সেস কতটা ঠিক হওয়ার। এখানে বসে যদি কেউ বলতে থাকে যে কি রেমেডি হবে কি না হবে, বলেন অনেকেই, তবে আপনাদেরও উচিত চারটাকে থরলি একটা চেকআপ করানো, থরলি এটাকে বিশ্লেষণ করা। আর একটা কথা বলে দিই, 11 তারিখ আমি মেচেদায় যাচ্ছি। যারা মনে করছেন মেচেদায় আসবেন, মানে মেদিনীপুরের মানুষরা চলে আসবেন 11 তারিখ, হোটেল হিন্দুস্তান। বুকিং কিন্তু নেওয়ার দিন আর মাত্র 2-4 দিন আছে, এরপরে কিন্তু আর বুকিং নেওয়া হবে না, এটাও জানিয়ে রাখলাম। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। অনিন্দ বিশ্বাস, বেলডাঙ্গামাটি নগর থেকে। কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? এছাড়া আর একটা কথা একটু আলোচনা করে দিই, যারা যারা মনে করছেন শিবরাত্রি করবেন, এই শিবরাত্রিতে যারা মনে করেছেন যে উপোস করবেন, বাবাকে জল ঢালবেন, এই শুভ সময়টাকে কাজে লাগান। যাদের বিয়ে অনেক দিন থেকে হচ্ছে না, বারবার বিয়ে আটকে যাচ্ছে, এই শুভ তিথিতে কিন্তু আপনাদের বিয়েটাও ভীষণ ভালো হবে। অর্থাৎ আপনারা যে মনস্কামনা নিয়ে করবেন ওই শিবরাত্রির দিন কিন্তু এই কাজগুলো, যারা আমার চেম্বারে আসছে তাদেরকে বিশেষ কিছু ক্রিয়া আমি তাদের বলে দিচ্ছি, যেটার জন্য প্রতিকার করার দরকার হয় না। আপনারা শুধু জাস্ট ভিজিট দিয়ে দেখাবেন এবং আমি কিভাবে সেই ক্রিয়াগুলো করতে হবে সেই ক্রিয়াগুলো আপনাদের আমি জানিয়ে দেবো। সেইগুলো যারা যারা গত বছরও করেছিল ভীষণ ভালো কাজ পেয়েছে, এবছরও যারা মনে করছেন যে বারবার বিবাহিত জীবন মানে বিয়ের সম্বন্ধ হয়ে কেটে যাচ্ছে, বিয়ে কিছুতেই হচ্ছে না, বা প্রেমজ সম্পর্ক যাদের একদম টিকছে না, অর্থাৎ বশীকরণের যে কোনো কাজ এই সময় করতে পারলে কিন্তু ভীষণ ভালো হবে। এই যে সময়টা, এই যে সময়ের কথা আমরা বলি না, যে সময় থাকতে থাকতে যদি আমরা কাজটা করি তাহলে সেটা ঠিক হবে। দেখুন, একটা ভালো সময় কিন্তু রয়েছে, এই সময়টাকে কাজে লাগান।
মাতাশ্রী চন্দ্রিমা যখন তিনি যে কোনো তীর্থস্থানে পীঠস্থানে গিয়ে তার কাজগুলো করেন, সেখানেও কিন্তু তাকে সময়ে পৌঁছতে হয়, সময় নিয়ে যেতে হয়। আর সেই প্রত্যেক বছরের কিছু কিছু এমন স্পেশাল দিন থাকে, স্পেশাল টাইম থাকে, যেগুলোকে কাজে লাগাবার অপেক্ষাতে যেমন একজন অ্যাস্ট্রোলজার অথবা যারা তন্ত্র নিয়ে কাজ করছেন, যারা শক্তির সাধনা করছেন, তারা যেমন অপেক্ষাতে থাকেন, একইভাবে সাধারণ মানুষ যিনি প্রবলেমের মধ্যে রয়েছেন তিনিও কিন্তু অপেক্ষাতে থাকেন যে অমুক টাইমে অমুক যোগে আমরা এই কাজটা করাতে পারবো। নাহলে তো প্রতিদিনই করানো যায়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। শক্তির সাধনা যারা করছেন তারা তো প্রতিদিনই করতে পারেন, কিন্তু তারা কেন বিশেষ দিনের অপেক্ষাতে থাকেন? শিব চতুর্দশী যোগ সেরকমই একটি যোগ, যে সময় আমাদের অতিথি কিন্তু বিশেষ ক্রিয়াটা করবেন। তাই মাতাশ্রী চন্দ্রিমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যারা, যারা মেচে দাঁতে দেখাতে চাইছেন, তাদেরকে এখনই বলে দেওয়া 11ই মার্চ যেহেতু যোগাযোগের দিন রয়েছে, 11ই মার্চ অর্থাৎ 9 তারিখের মধ্যে কিন্তু সমস্ত বুকিং কমপ্লিট করে দেওয়া তাছাড়া হবে। নেওয়াও যাবে না। আর কিন্তু নেওয়া যাবে না। এমন না যে কেউ 11 তারিখে ফোন করে বললেন যে দিদি আপনাকে আজকে দেখাতে যাব, তাদের কিন্তু হবে না, পরবর্তী ডেটের জন্য অপেক্ষা করতে হবে। তাই 9-10 এই দুটো দিন থাকবে, 9-10 এর মধ্যে যাদের বুকিং কমপ্লিট হয়ে যাবে 11ই মার্চ শুধুমাত্র তাদেরকেই দেখা হবে, এছাড়া কিন্তু অন্য কাউকে আর সুযোগ দেওয়া হবে না। তারাপীঠে পাচ্ছেন 20 মার্চ, তাই হাতে টাইম আছে। তারাপীঠ সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার বা তারাপীঠের মানুষেরা যোগাযোগ করে বুকিং করতে চাইছেন যখন, এখন থেকে বুকিং করা শুরু করে দিন। তারপরে যাই পুরুলিয়াতে 29শে মার্চ, অনেকটা সময় আছে। তাই অনুষ্ঠান দেখে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে যখন বুকিং করবেন, হাতে সময় থাকতে থাকতে বুকিং করুন। এক ঝলকে আবার জানাই, শুক্রবার শিয়ালদা ঢাকা ঔষধালয়তে বেলা বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি পাবেন। শনিবার বালিগঞ্জে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার ব্যারাকপুর শুভমে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, বুধবার কালীঘাট দিশায় বেলা 12টা থেকে বিকেল 4টে, বালিগঞ্জে পাবেন বুধবারই বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা। আর শিয়ালদাতে শুক্রবার পাচ্ছেন ঢাকা ঔষধালয়তে বিকেল 5টা অর্থাৎ থেকে আজকেই সন্ধ্যে 7টা। শুক্রবার আমি আজই। থাকছি। যারা যারা মনে করছেন শেষ মুহূর্তেরও কাজ আপনারা মনে করে নিচ্ছেন যে এখনো অবধি করার টাইম রয়েছে, বা আপনারা যোগাযোগ করতে চাইছেন, আজকে অবশ্যই শিয়ালদায় আসবেন। এছাড়া আমার লেখা সৌভাগ্য সঞ্চারী যে বইটি আমার রয়েছে, তাতে শিবরাত্রিতে প্রচুর টোটকা দেওয়া রয়েছে। অমাবস্যার দিনে শিবরাত্রি কেটে অমাবস্যা যেটা পড়ছে, তাতে প্রচুর টোটকা টিপস দেওয়া রয়েছে। এটা কলেজ স্ট্রিটের প্রতীক পাবন বুক স্টলে পাবেন, বা আমার যে কোনো চেম্বার থেকে পাবেন। এছাড়া কালীঘাট দিশা চেম্বারে দেওয়া রয়েছে বইটা, গিয়ে আপনারা যে কোনো সাউথের লোকেরা বা যারা মনে করছেন মেট্রো কনভেনিয়েন্ট হচ্ছে, তারা কিন্তু গিয়ে ওইখান থেকে আপনারা বইটা কালেক্ট করে নিতে পারেন। এই বইটা এই শিবরাত্রির আগে যদি আপনারা নিয়ে নেন, নিজেরাই দেখবেন ওখানে প্রচুর প্রচুর টোটকা টিপস দেওয়া রয়েছে, যেটা গত বছরও সবাই পালন করে প্রচুর প্রচুর উপকার পেয়েছে। অবশ্যই তাই। দর্শক বন্ধুরা, এরই সঙ্গে আমাদের অনুষ্ঠান আজ এই অবধি। প্রত্যেকে ভালো থাকবে, মাতাশ্রী চন্দ্রিমাকে ধন্যবাদ জানাই। এবং সময়ের কথা আবারও চলে আসছি, সময় হয়েছিল অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, অনুষ্ঠান নিয়ে এসেছিলাম, সময় কিন্তু শেষের মুখে। তাই আবারও আমরা এখন বিদায় নিচ্ছি, কিন্তু হ্যাঁ, ফিরে আসছি আবারও সৃষ্টি প্লাসের পর্দাতে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়। এবং আপনারা চেম্বারে যখন যোগাযোগ করবেন, একটাই কথা বলে দেওয়া, অগ্রিম বুকিং করুন, তবে যোগাযোগ করুন। অগ্রিম বুকিং না করলে যোগাযোগের সুযোগ থাকছে না। সবাই ভালো থাকবেন, নমস্কার।